উপায় কি বলেন আমাদেরকে, উপায় জানা থাকে। মানুষ যদি আসে কাছে তাহলে তো একটা অনুভূতি আসবেই। বাপ মারে মিস করেন? না। বাপ মারে মিসও করেন না? না। আপনার নাম কি? আমার নাম ফাহিমা। আমার বোন নাই, আমরাই রাখুম, পরে যে আমারে রাখছে। হারা যাওয়ার পরে কি জীবনটা খুব সুন্দর হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, হারা যাওয়ার পরে জীবন সুন্দর হয়েছে। আপনার একটা ভাই ছিল, ভাইয়ের নাম কি? আলামিন। আলামিন। ছোটবেলার ছবি আছে আপনার? হ্যাঁ, ওই যে আরিফ ভাইয়ের কাছে দেওয়া আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। সঙ্গে রয়েছে আমি আরজি কিবরিয়া এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের আয়োজন আপন ঠিকানায়। যে বোনটি আজকে তার পরিবার খুঁজতে এসছেন তার কাছে যাব। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে যোগাযোগ করতে হলে যে নাম্বার দুটো আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার আসলে একটা, আর আরেকটি হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনারা যোগাযোগ করবেন। আপনার নাম কি? আমার নাম ফাহিমা। এই ফাহিমাটা কে দিয়েছে? এটা আমার আসল মা বাবার। ওকে, নাম চেঞ্জ হয়নি? পরে চেঞ্জ হয়েছে। ওকে, আপনি বাপ মায়ের নাম বলতে পারেন না? জি না। আপনার একটা ভাই ছিল, ভাইয়ের নাম কি? আলামিন। আলামিন। আর কিছুই বলতে পারেন না আপনি? না, আমি আর কিছুই বলতে পারি না। উনি হাজারীবাগের বেরিবাদে ওনাকে পাওয়া গেছে, যারা ওনাকে পেয়েছে। ছোটবেলার ছবি আছে আপনার? হ্যাঁ, ওই যে আরিফ ভাইয়ের কাছে দেওয়া আছে। আরিফ একটু আগে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আমরা একটু দেখাই আপনাকে, ঠিক আছে? কিন্তু এই ছবিটা তো খুব একটা বোঝা যাবে বলে মনে হচ্ছে না। এটা ফ্ল্যাশ আছে, ছবিগুলো হয়তো অ্যাড করে দিবে। খুব একটা বোঝা যাবে কি? আপনারা কি বুঝতে পারছেন ওনার চেহারাটা দেখে? যদিও ওর অপেক্ষায় কেউ থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবে। সাথে কে ছবির সাথে? এটা আমার এই যাদের কাছে বড় হয়েছে, যাদের কাছে বড় হয়েছেন তারা। গল্পটা বলেন তো, কি হয়েছে একেবারে প্রথম থেকে বলেন। আমি যে গোসল মুসল কইরা বের হইছি, টঙির ঘর ছিল, টঙের ঘর। আল্লাহ নানি বলছে যে হারা যাবি, যাইস না। আমি বলছি না, আমি হারাবো না। আমি গোসল মুসল করে তৈরি হয়ে তেল সাবান দিয়ে রেডিমেডি হয়ে আমি বাইরে হয়ে গেছি। কোথায় বের হয়ে গেছেন? এটা বলতে পারিনি কোথায় বের হয়েছি। আপনি গোসল করে তেল মেল মাথায় দিয়ে বাসা থেকে বের হয়েছেন? মাকে খুঁজতে। মাকে খুঁজতে বের হয়েছেন? আচ্ছা, মা কোথায় ছিল ওই সময়টাতে? মা বলে যায় না কোথায় গিয়েছিল। আমার বাসায় কে কে ছিল? বাসায় শুধু নানি ছিল। নানি, মা আর আপনি? হ্যাঁ, বাবাও ছিল কিন্তু ওই সময় বাবা ছিল না, হয়তো কাজে গেছিল। আচ্ছা, তো আপনি মাকে খুঁজতে বের হয়েছেন, তারপর আমি আর বলতে পারি না কিছু। তারপরে কান্না করছি অনেক। তারপরে আমার কিছুই মনে নেই। তারপরে আস্তে আস্তে বেরিবান্ধা আইসি, আর ওইখানে কানতেই আছি। পরে আমার একজন, আমাদের যেখানে আমরা এখন বর্তমানে আমি যেখানে আছি ওইখানে হারা বরকির ব্যবসা করতো, ছাগল বরকির হাটে গেছিল। আর ওইখান থেকে আমার আবার লইছে ছোট কালে। আচ্ছা, নিয়ে আসে পরে তারপরে হ্যাঁ রাখছে আমাকে, এক রাত রাখছে। পরের দিনকার সকালে নিয়ে যাবো, আলো অনেক মানুষ আইছে আমাকে দেখতে। তারপরে আমি যে যাদের কাছে এখন বলেছি ওনারা গেছে, ওনাদের মেয়ে ছিল না, 4টি ছেলেই। আর আমার ছোট ভাই ছিল, ছোট ভাই আবার আমাকে দেখে এলে বলছে যে আমার বোন নাই, আমরাই রাখুম। পরে যে আমারে রাখছে। তারপরে আমি এখানেই বড় হয়েছি। তো বড় হলেন আপনি, বিয়ে শাদী দিল ওনারা? হ্যাঁ, ওনারা বিয়ে শাদী দিয়েছে। আপনি এখানে আসছেন কেন? এইখানে? হ্যাঁ, এইখানে যে খোঁজ করতে আইছি। আগে কখনো খোঁজ করছেন বাপ মারে? না। কেন খোঁজ করেন নাই? করি নাই তো। করেন নাই? বাপ মারে মিস করেন? না। বাপ মারে মিসও করেন না? না, ওনাদের কথা আমার মনেই নাই। তাহলে কে পাঠাইলো আপনাকে এখানে? কে পাঠাইলো? এখন এই যে চাস্তু ভাইয়ের সাথে আসছি। তো বাপ মায়ের কথা তো মনে নাই আপনার, তাইলে আপনি এখানে খোঁজ করে কিভাবে কি করেন? বাপ মায়ের কথা মনে পড়ে না? না, আমার কিছুই মনে পড়ে না। মানে মনে পড়ে না বলতে কি, বাপ মায়ের কথা মনে করে খারাপ লাগে না? এমনি খারাপ লাগে, কিন্তু ওনাদের কোনো আমার ছবি ভাসেই না, চেহারা ভাসেই না? না। নিজের বাপ মা থাকলে ভালো হইতো এরকম মনে হয় না? এটা তো মনে হয়। আচ্ছা, মানে আমি আসলে একই কথা বলতে বলতে আমার মনে হয় যারা শোনেন তারাও ক্লান্ত, আমিও কিছুটা ক্লান্ত। সেটা হচ্ছে, দেখেন আমাদের আপন ঠিকানা যদি আমাকে কেউ বলে যে ভিউজের প্রোগ্রাম, না, প্রথম থেকে ছিল, এখনো ভাবে ভিউজ হয় না। এবং আমি যেহেতু বলেছি যেটা আমি ভিউজ টার্গেট করে অনুষ্ঠানটা করিনি, এটা আমার কাছে সামাজিক দায়িত্ব, তো সেই জায়গা থেকে আমি অনুষ্ঠানটা করেছি এবং করে চলেছি। যেভাবে আসে তাকে আমি সেভাবে উপস্থাপন করি। ওনার যদি কপালে থাকে উনি ফিরবে। এমনও তো হতে পারে যে ছোট ভাই আলামিন তার বোনের জন্য অপেক্ষায় আছে, ফাহিমার জন্য অপেক্ষায় আছে। যেহেতু আপন ঠিকানা সবাই জানেন, আপন ঠিকানা মানে কি, হতে তো পারে। সুতরাং একটা যেহেতু ক্লু আছে, ওই একটার বিনিময়ে আমি চেষ্টা করে যাব। হারা যাওয়ার পরে কি জীবনটা খুব সুন্দর হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, হারা যাওয়ার পরে জীবন সুন্দর হয়েছে না, যাদের কাছে থাকছে ওনারা আমার বড় করছে। আচ্ছা, পালন করছে, মানে মায়ের বাবা বুঝতে দেয় নাই। আচ্ছা, ভাইয়েরও 4টি ভাই আছে, ভাইয়ের আমার অনেক আদর করছে। স্বামী কি করে আপনার? স্বামী এখন কাজ করে চকবাজারে। কিসের কাজ? দিনমজুরি। দিনমজুরি কাজ করে। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। বয়স কত ওদের? ছেলের বয়স 11 বছর চলতেছে। পড়াশোনা করে? হ্যাঁ, মাদ্রাসায় দিছি। তো আপনি কেমনে, আপনার বাপ মার পাইলে তো আপনি চিনতেও পারবেন না, আপনি কেমনে বুঝবেন এরা বাপ মা? কেউ যদি আইসা বলে যে এখন এটা আমার বোন, আপনি মানবেন? আমার তো ওনাদের কথা মনেই নেই। তাহলে উপায় কি বলেন আপনি? মানে আমাদের কোনো উপায় আছে? যেমন ধরেন আপনার ভাই যদি অপেক্ষায় থাকে, ভিডিওটা দেখে যদি এসে বলে হ্যাঁ এটা আমার বোন,
আপনার তো কিছুই মনে নাই, বাপ মায়ের কথাও মনে নাই, ভাই বোনের কথাও তেমন কিছু মনে নাই। না কিছু তা আলামিন নামে যে কোনো একজন তো বাংলাদেশের হইতে পারে, আলামিন নামে তার ভাই হারায়, তার বোন হারায় গেছে, এরকম ফাহিমা নামে একজন, এরকম তো অসংখ্য আলামিন থাকতে পারে। হ্যাঁ তাহলে আপনি বুঝবেন কি করে যে এটাই আপনার সেই হারায় যাওয়া ছোট ভাই পরিবার? উপায় কি বলেন আমাদেরকে, উপায় জানা আপন থাকে। মানুষ যদি আসে কাছে তাহলে তো একটা অনুভূতি আসবেই। এই শুধু এই অনুভূতির উপর ভিত্তি করে কি আর এরকম হয়? অনুভূতির উপর ভিত্তি করে তার হয় না। থাকেন কোথায় আপনি? আমি এখন থাকি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে আসছেন? কে আসছে আপনার সঙ্গে? চাস্তো ভাই এসছে। আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? চাস্তো ভাই বলছে। চাস্তো ভাই বলছে। আপনি দেখছেন দুই একটা? দেখেন নাই বোধহয়। না ওটাও দেখিনি। বুঝেছেন অবস্থা? সো এই হচ্ছে অবস্থা আর কি। দেখেন একটু যারা এখানে নিয়ে আসবেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে যে আপনারা যাদেরকে নিয়ে আসবেন ওনাদেরকে একটু ভালো করে বোঝান, বুঝায় দেখায় শোনায় তারপর আনেন। এমনও যদি হতো ওনাকে যদি আপনি দেখাইতেন যিনি আনছেন, উনি হয়তো বাসায় বসে আর একটু চিন্তা ভাবনা করে আর 2-3টা ইনফরমেশন বের করতে পারতো। কিন্তু আপনারা এই হোমওয়ার্কগুলো করেন না, যে কারণে দেখেন এই যে উনি আসলেন এরপরে কিন্তু আর সেকেন্ড টাইম আসার সুযোগ যদি হয়, আমরা অবশ্য যাদেরকে নিয়ে আমরা সাকসেসফুল হতে পারিনি তাদেরকে নিয়ে আমরা ভিডিও করছি, কিন্তু সেই সিজন আস্তে আস্তে আর কবে আসবে তার তো কোনো ঠিক নাই। সুতরাং এখানে যারা একটু আসেন একটু প্রিপারেশন নিয়ে আসেন, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনি ভালো করে বলতে না পারলে আসলে সত্য কথা বলতে যেটা হচ্ছে ওই যে শিশুর ক্ষুধা না লাগলে মাও তাকে খাবার দেয় না। সো আপনারা এখানে আসতেছেন মানুষের কাছে আবেদন তৈরি করার জন্য যে ভাই আমার জন্য একটু চেষ্টা করেন। সেই কথাটা যদি আপনি ভালো করে গুছায় বলতে না পারেন মানুষ আপনার জন্য চেষ্টা করবে না, এবং এই জন্যই আপনাদের ভিডিওগুলো দেখা উচিত। তো ফাহিমা আর কিছু বলবেন? না। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ফাহিমার তথ্য। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আসসালামু আলাইকুম।